আজ লাদাখ যাত্রার শুভ সূচনা। এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে শিয়ালদা দিল্লি রাজধানী এক্সপ্রেসের যাত্রার অপেক্ষায় আছি। সকাল 11টায় আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছেছি। সেখান থেকে বাই কারে আমরা নিউ দিল্লি এয়ারপোর্টে এসে বিমানের অপেক্ষায় আছি। আমাদের বিমান ছিল ইন্ডিগো। আমরা বিমানের ভিতর থেকে বাইরের কিছু দৃশ্য উপভোগ করছি। দিল্লি থেকে শ্রীনগর হোটেলে পৌঁছাতে রাত হয়ে যাওয়ায় ডাল লেকে রাতের অপরূপ দৃশ্যই উপভোগ করলাম। বোটিং করার সময় আর হয়ে উঠল না। আজ ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা কার্গিলের উদ্দেশ্যে রওনা হলাম। কার্গিল যাওয়ার পথে আমরা ঐতিহাসিক সোনমার্গ, জোজিলা পাস এবং দ্রাস ক্রস করে কার্গিলে পৌঁছাবো। এই যাওয়ার পথে ওয়েদার খুব খারাপ ছিল, তার জন্য আমরা গাড়িতে বসেই ভিউ দেখতে দেখতেই কার্গিলে পৌঁছেছি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে এসে পৌঁছালাম। এই মুহূর্তে আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভিতরে। সামনে যে বিমানটা দেখতে পাচ্ছেন এটা মিগ-21 ফাইটার জেট। এটা 99-এর কার্গিল যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। সামনে যে ন্যাশনাল ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এর পিছনে হচ্ছে টোলো লিঙ্ক টপ। এই টপটাই পাকিস্তান দখল করে নিয়েছিল। এটাকে রিক্যাপচার করার জন্যই এত বড় কার্গিল যুদ্ধ হয়েছিল। কার্গিল ওয়ার মেমোরিয়ালে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের নিজস্ব কিছু ছবি তুলে নিলাম। কার্গিল যুদ্ধে যে 527 জন সৈনিক দেশের জন্য জীবন দান করেছেন তাদের উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ। আমরা এই মুহূর্তে কার্গিল যুদ্ধে ব্যবহৃত বোফোর্স কামানের সামনে দাঁড়িয়ে আছি। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে আজকের যাত্রা শেষ করে আমরা বিকাল হোটেলে এসে পৌঁছালাম। আজ ভ্রমণের তৃতীয় দিন। এই মুহূর্তে আমরা কার্গিল থেকে লের উদ্দেশ্যে রওনা হলাম। লে যাওয়ার পথে রাস্তার দুদিকের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। প্রতিরক্ষার দিক থেকেও লাদাখের গুরুত্ব অপরিসীম। উত্তর পূর্বে চীন আর উত্তর পশ্চিমে জুড়ে পাকিস্তান। দক্ষিণ গিয়ে মিলেছে পাঞ্জাব ও হিমাচল প্রদেশে। সুউচ্চ হিমালয় বিচ্ছেদ টেনেছে হিমাচল ও লাদাখ ভূমের। চলতে ফিরতে সামরিক ঘাঁটি, তাই চলাফেরাতেও নানান বিধিনিষেধ লাদাখ ভূমে। অতীতের বৃহত্তম জেলা লাদাখ আজ টুকরো হয়েছে লে ও কার্গিল দুই জেলায়। ভ্রমণের চতুর্থ দিনে আমাদের প্রথম স্পট হলো লে প্যালেস। বাস স্ট্যান্ড থেকে মেইন স্ট্রিট ধরে শহর টপকে পথের শেষে 16 শতকের সিংহে নামগয়ালে তৈরি লে প্যালেস। নির্মাণ শুরু হয় 1553 সালে। এই প্রাসাদটি 9 তলা বিশিষ্ট। 19 শতকের ডোগরা অভিযানে ক্ষতিগ্রস্ত হয় প্যালেসটি ভারতীয় প্রত্নতত্ত্ব দপ্তরকে বিক্রি করেছে রাজ পরিবার। আমাদের আজ দ্বিতীয় স্পট হলো শান্তিস্তূপা। বুদ্ধের জন্ম, মার্জয়ী বুদ্ধ, বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন ও বুদ্ধের মহাপরিনির্বাণ মূর্ত হয়েছে স্তূপে। শান্তি স্তূপটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধির প্রচার এবং বৌদ্ধ ধর্মের 2500 বছরের শরণার্থে নির্মিত হয়েছিল। এটিকে জাপান ও ভারতের মানুষের মধ্যে বন্ধনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। শান্তি স্তূপের উপর থেকে দূরে খাটদোংলা পাসের ছবি দৃশ্যমান। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি লের সেই বিখ্যাত র্যাঞ্চো স্কুলে, যেখানে বিখ্যাত আমির খান অভিনীত 3 ইডিয়টস বইয়ের শুটিং হয়েছিল। আপনারা সামনে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন সেটিকে বলা হয় দ্য ইডিয়টিক ওয়াল।
এখন আমরা চলে এলাম হল অফ ফেমে। পিঙ্ক রঙের গ্রানাইট পাহাড়ের মাথায় গাঢ় নীল আকাশি চাঁদোয়া, চপল সূর্যালোক, কনকনে বাতাস, যখন তখন কাঁপুনি ধরে, আর সবুজে ছাওয়া নদী উপত্যকা, সব মিলিয়ে মনোরম পরিবেশে গড়েছে লাদাখ। অতীব নয়নাভিরামের নৈসর্গিক শোভা, মনে হচ্ছে বুঝি চাঁদের দেশে পৌঁছে গেছি।